নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে মেসেজটা ডাউনলোড হয়েছে, এই সময় কিছু পার্সন রয়েছে স্পেসিফিক্যালি তোমাদের এলাকার চরিত্রহীন আর চরিত্রহীনারা, ওকে, যারা নিজেরাই নিজেদের শত্রু কোনো রকমভাবে এই সময়ও কোনো রকমভাবে মানে কি বলবো আমি, এই সময় কোনো রকমভাবে ভাবছে যে হ্যাঁ, ল অফ অ্যাট্রাকশন ইউজ করব, এটা করব সেটা করব, এই করে করে কোনো রকমভাবে বা কোনো সাধনা বা কিছু করব করে আমি এ করে নিতে পারবো। ওকে, এরা এখনো পর্যন্ত কোনো রকমভাবে তোমাদের কনফিডেন্সটাকে লো করার চিন্তাভাবনায় রয়েছে কোনোভাবে। ওকে, তাদের মনে হয় যে কোনোভাবে তারা তোমাকে এফেক্ট করতে পারবে। ওকে, কারণ এদের তো কিছু নেই, এদের একটাই ট্যালেন্ট, সেটা হচ্ছে মিথ্যে খবর তৈরি করা এবং সেটাকে বেচা। ওকে, আর কিছু পারে না। ওকে, এবং কোনো কাজ নেই, গসিপ ছাড়া এদের অন্য কোনো কাজ নেই, এটা এরা পারে একমাত্র, আর অন্য কোনো কাজ করতে পারে না এরা। ওকে, অ্যান্ড এরা 100% গ্রেভিয়ার্ড ম্যাজিক করেছে কিছু পূর্বে, করে এরা ভাবছে যে ও মাই গড, আমরা তো সব কিছু করে ফেলেছি একসাথে চাঁদা তুলে, তাহলে আর কোনো অসুবিধা হবে না, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। ওকে, এবং এবারে যে কাজটা করেছি এমনভাবে করেছি যাতে কোনো রকমভাবে এর কাছে খবর না পৌঁছায়, কিন্তু সেটা অ্যাকচুয়ালি হচ্ছে না এই সময় দাঁড়িয়ে। এই সময় কোনো রকমভাবে যেটাই করেছে না কেন সেই জিনিসগুলো প্রচুরভাবে কিন্তু সামনে আসছে, এবং তোমাদের কাছেও খবর এসছে যে এরা কি করেছে এবং কি করতে পারে। ওকে, ইয়েস, তো এই জায়গাতে এদেরকে বলাই হয়েছে 50-50 চান্স রয়েছে। এরা হচ্ছে স্পেসিফিক্যালি মানে মেন্টাল পেশেন্ট, তোমরা জানো খুব ভালোভাবে। ওকে, কিছু কিছু মেন্টাল পেশেন্ট রয়েছে, তোমরা জানো তোমাদের আশেপাশে এরকম, যারা সব জায়গা থেকে সমস্ত রকম সুযোগ সুবিধা বেশি নিয়েছে কোনো এক সংগঠনের সময়, এবং এখন কোনো রকমভাবে কিছু রুলস রেগুলেশন ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। আমি তোমাদেরকে পূর্বেও বলেছিলাম যে কিছু কিছু রুলস রেগুলেশন চেঞ্জ হবে। যারা কোনো রকমভাবে অবৈধভাবে কোনো কিছু ইউজ করে গেছে অতিরিক্ত পরিমাণে, কোনো কিছু নিয়ে গেছে অতিরিক্ত পরিমাণে, তাদের এবার খারাপ সময় শুরু হচ্ছে, এবং সেটা তোমরা হয়তো এই সময় দেখতে পাচ্ছ কিছু রুলস রেগুলেশন তোমাদের এলাকাতে বা কোনো জায়গাতে চেঞ্জ হয়েছে, যে কারণে যে সকল বদমাশ পার্সনরা প্রচুরভাবে মানে সুবিধা নিয়ে গেছে এবং বলেছে আমি তো সবার ভালো চেয়েছিলাম। শোনা, তুমি যদি সবার ভালো চাইতে, তাহলে তুমি যখন নিজের জন্য কোনো একটা কিছু করছো, সেটা কারেন্টের ব্যবস্থা করছো কি জলের ব্যবস্থা করছো, তাহলে তুমি বলতে পারতে যে আমি 5টা ট্যাঙ্ক বসাচ্ছি, তাহলে প্রত্যেকটা যে ফ্যামিলি রয়েছে এই পুরো জায়গার, তো প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে কল থাকবে আমার এই যে বসাচ্ছি সেটা থেকে প্রত্যেকটা জায়গাতে একটা করে ট্যাপ যাবে বা কল যাবে, যাতে করে যে মেন যে মানে যেখান থেকে সব কিছু আসে, জল বলো বা কারেন্ট বলো, সেটা যদি কোনো অসুবিধা হয়ে যায়, তো সেক্ষেত্রে আমি এই জায়গাতে প্রোভাইড করব। এবং ঠিক আছে, তোমরা তাহলে কিছু কিছু টাকা দাও, আমি তাহলে সেটা ব্যবস্থা করছি। না, আমার তো পাওয়ার পজিশন রয়েছে, আমার তো চরিত্রহীনা ওয়াইফকে দিয়ে আমি শুইয়েছি, তো সেক্ষেত্রে আমি একা ভোগ করব। ওকে, আমি এখানে কি করে করতে পারি, এটা আমি ফ্রিতে নিচ্ছি, শুইয়েছি মানে আমার স্পাউসকে দিয়ে এই কাজটা করিয়েছি, তো এখানে তোমরা কি করে ভোগ করতে পারবে? তো ভালো তো কোনো অ্যাঙ্গেল থেকেই না, কারণ ভদ্রভাবে তো কিছু নেয়নি, আর হচ্ছে যে যদি চিন্তাভাবনা এত ভালো থাকতো, তার মেন্টালিটি এরকম হবে, তার মেন্টালিটি এরকম শুধু নিজেরটা কি করে গোছাবো, শুধু নিজেরটা কি করে করব, কোনো জায়গাটা নিজের পুরোপুরি কি করে দখল করবো, লোককে ঢুকতে দেবো না, লোককে আসতে দেবো না, তো এই রকম টাইপের মেন্টালিটি যার রয়েছে, সে আবার বলে আমি সবার ভালো চেয়েছিলাম। শোন, আমার কোথায় তুই সবার ভালো চেয়েছিলে, তুই কোন অ্যাঙ্গেল থেকে সবার ভালো চেয়েছিলে? তো এরকম সবার ভালো চাওয়া পার্সন নিশ্চয়ই তোমাদের আশেপাশে একজন করে নিশ্চয়ই রয়েছে, যদি থেকে থাকে 333 টাইপ করবে। ওকে, 100% 333 টাইপ করবে, যে এরকম টাইপের। এটা একটা জাস্ট এক্সাম্পল দিলাম, সেটা যে কোনো জিনিস হতে পারে, যে বলে মুখে আমি সবার ভালো চেয়েছিলাম কিন্তু আমার তো কেউ ভালো চায়নি, এই বা এই সোমবার থেকে, এই মঙ্গলবার থেকে, এই বুধবার থেকে এবার শুরু হবে। শোনা, তুমি কোনো ঈশ্বরের সন্তান না শোনা। ওকে, আর তোমার কর্মের ফল, বাবা তোমার কি কি কর্ম, কত কত কর্ম। ওকে, লোককে মানে জীবন থেকে পুরোপুরি বাতিল মানে বাঁচতে দেওয়া হয়নি, এরকম টাইপেরও কাজ করেছে এরা প্রচুরভাবে, এবং এরা একটা ক্রিমিনাল তৈরি করছে। সবাই বলছে এদের ফ্যামিলিটা ক্রিমিনাল ফ্যামিলি। ওকে, মানে এরা নিজেরা যা করে করে তার সাথে ছেলে মেয়েকেও, স্পেসিফিক্যালি মেয়েদেরকেও ইনভলভ করে কোনো রকমভাবে। এখন থেকে বন্দুক চালানো শেখাচ্ছে, যে কিভাবে শোনা তুই বন্দুকটা কিভাবে চালাতে হয় এবং কাকে চালাতে হবে টার্গেট করে, কিভাবে করতে হবে। শোনা, এতই বন্দুক চালানো যদি মানে শেখানোর ইচ্ছে থাকে বা এইসব টাইপের নোংরামি যদি করানোর ইচ্ছে থাকে, সেটা ঠিকঠাক জায়গায় প্রশিক্ষণ নাও না। এরকমভাবে রাস্তাঘাটে তার ওপর এরকমভাবে, এটা কি মানে এরা অ্যাকচুয়ালি ক্রিমিনাল তৈরি করছে। এরপরে যখন এই সকল বাচ্চারাই, দেখো না কিছু কিছু বাচ্চারা 14-15 বছর বয়সে ক্রাইম করে বসে, ওকে, দিয়ে জেলে ঢুকে যায়, দিয়ে দিয়ে বলে যে ও তো বাচ্চা করে ফেলেছে। আর বাচ্চা কি করবে, বাচ্চার মা শেখাচ্ছে যে বাবু তুই এভাবে চালা, কোন দিন এরকম খেলনা
জিনিস থেকে হয় না, খেলনা ছুরি থাকে, খেলনা থাকে, খেলনা থেকে কোনোদিন সত্যিকারের জিনিসই চালিয়ে দেবে, তখন পুরো জেলে পোর্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আর কোন দিন না কোন দিন দেখা যাবে যে বাপ মাকেই পোর্ট করে দিয়েছে হসপিটালে। যাই হোক, তো অবভিয়াসলি মানে কিছু বলার নেই। এবং এরকম যদি 2-4টে বাচ্চা যদি স্কুলে থাকে, এগুলো তো মিচকে শয়তান, এগুলোর তো মুখে মানে কোনো কথা নেই, চুপচাপ কোন দিন কি করে বসবে কেউ কোনো গ্যারান্টি নিতে পারবে না। তো মানে স্কুলের এবং স্কুলের কর্তৃপক্ষ বলো বা আরও যে 5টা বাচ্চা রয়েছে তাদের জন্যও তো এই পার্সেন্টটা হানিকারক। যারা মুখে বলে দেয়, দেখে বোঝা যায় ও ছেলেটা তো বদমাস, ওই মেয়েটা তো বদমাস, তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। কিন্তু অবভিয়াসলি তোমরা যারা কোনো রকম স্কুলের টিচাররাও দেখছো, তো এরকম টাইপের যে বাচ্চারা রয়েছে স্পেসিফিক্যালি একটু শান্ত টাইপের, কিন্তু মুখে চোখে অন্যরকম সবকিছু, দেখেই বোঝা যায় যে হ্যাঁ সেই বাচ্চা নেই, এবং যার বাবা মা সব রকম ভুল জায়গাতে সাপোর্ট করে, তোমরা দেখবে একদম স্পয়েল টাইপের বাচ্চা। তো সেক্ষেত্রে তোমরা যারা টিচাররা দেখছো স্পেসিফিক্যালি একটুখানি দেখে রাখবে, নাহলে কি হবে, কারোর জীবন যেতে পারে। ওকে, স্পেসিফিক্যালি তো এটা পাচ্ছি তোমাদের জন্য, কিছু কিছু জনের জন্য মেসেজ। এছাড়াও আমি পাচ্ছি কোনোরকম ভাবে তোমাদের এরকম কোনো পার্সন রয়েছে, সেটা তোমাদের পরিবারে হতে পারে, তোমাদের আশেপাশে হতে পারে, যে কোনো পার্সন হতে পারে বা কর্মক্ষেত্র হতে পারে, যারা কোনোরকম ভাবে তোমাদের বা তোমাদের চাইল্ডের কোনোরকম কাজটাকে ছোট করে দেখার চেষ্টা করেছে। ওকে, তোমরা জানাবে যদি তোমাদের সাথে রেজোনেট করে, বা এটা তোমাদের ক্ষেত্রে হতে পারে যে তোমরা ধরো কোনোরকম ভাবে অনেক তোমাদের কাজিন সিস্টার ব্রাদার্স রয়েছে, এবং সেই জায়গাতে বেশিরভাগই কেউ কিছু করে না, এবং যে কটা করে সে কটা যে কাজ করে সেটা হয়তো অন্যরকম কাজ। ওকে, মানে যে কোনো কাজ সেটা তো গতানুগতিকভাবে একই হয়। ধরো কেউ দোকানদারি করছে, তো সেক্ষেত্রে দোকানদারিটাও তো একই রকমই হবে, মানে কিছু কিছু মানে যে জিনিসগুলো প্রত্যেকদিন রিপিটেডলি একই রকম করতে হবে। ধরো কেউ কার্ড রিডিং করছে, সেটাও তো একই রকম করছে, কেউ চাকরি করছে সেখানেও তো কাজটা একই রকম হবে, যে ডিপার্টমেন্টে বা যে পোস্টে তারা রয়েছে। তো সেক্ষেত্রে কোনোরকমভাবে কাজের ওভাবে তুলনা করা যায় না। যদি কেউ বলে যে শারীরিক মানে যে খাটনিটা সেটাই হচ্ছে বেশি খাটনি হয়ে যায়, বসে যারা কাজ করে তাদের কাজ নেই, তাহলে বক্তব্য হচ্ছে যে যারা বসে করছে 24 ঘন্টার মধ্যে, যারা এত ঘন্টা পড়াশোনা করছে বা এরকম বসে যাদের কাজ রয়েছে, সেটাই তারা করুক না, করে দেখিয়ে দিক যে হ্যাঁ এটা কোনো বড় ব্যাপার না, করে দেখিয়ে দিক। তাহলে সবার পড়াশোনা হয় না কেন? স্পেসিফিক্যালি যাদের বাবার এত টাকা থাকে তাদের ছেলে মেয়ে মানুষ হয় না কেন? মানুষ বলতে কি বোঝানো হয়? যে তাদের শিক্ষাগত যোগ্যতা বেশি হয় না, তারা বেশি দূর পড়ে উঠতে পারে না। যদি পড়াশোনা এতটাই ইজি হতো তাহলে পড়াশোনা করে উঠতে পারেনি কেন? এটা হচ্ছে মেন প্রশ্ন। তাহলে পড়াশোনা করুক যদি এতটাই সোজা জিনিস। ওকে, মানে প্রত্যেকবার তোমাকে তো সাপোর্ট না করে তার সাথে সাথে তোমার যে মেন্টালিটি রয়েছে সেটাকে উইক করা বা তোমার কাজটাকে ছোট করার কোনো জায়গা বাকি রাখে না। কেন? কারণ তুমি যে সাকসেসটা অ্যাচিভ করেছো সেটা কোনো ভুল পথে না। কারণ এই সমাজে 99% মহিলারা ভুল পথে সাকসেস অ্যাচিভ করেছে, বা যারা অলরেডি কোনো জবেও রয়েছে, সরকারি হতে পারে, যে কোনো হতে পারে, সেখানেও তারা কিন্তু শরীর বিক্রি করে এক্সট্রা ইনকাম বিভিন্ন জায়গায় করে বেড়ায়। তো সেই ক্ষেত্রে তোমরা প্রচুর আলাদা টাইপের পার্সোনালিটি হোল্ড করো, এবং এখনো পর্যন্ত করে যাচ্ছ, এত রকম টাইপের সমস্যা দেওয়া সত্ত্বেও, যে কারণে তাদের সমস্যাটা মানে এত সমস্যা দিচ্ছ তারপরেও কিছু হচ্ছে না, তাই জন্য তাদের সমস্যা বেড়ে যাচ্ছে, তাই তোমার কাজটাকে বারে বারে ছোট করা হয়। ওকে, এবং তোমরা যখন ইভেন তোমাদের এই সকল কাজিন সিস্টার ব্রাদার বা আরো যারা রয়েছে যাদের সাথে তুলনা করা হচ্ছে, তাদের এজে ছিল তখন স্কুল করেছো, কলেজ করেছো, টিউশন করেছো, ঘরে রান্না করেছো, অনেক কিছু একসাথে সামনে তারপরে তোমরা কাজ করেছো। তখন তোমরা এরকম ভাবে তো কোথাও একটা বসে থেকে তো আর কলেজ স্কুল করা যায় না, পড়াশোনাটাও যে লোকে করে সেটাও তো আর ঘরে বসে হয় না। ওকে, তো সেই জিনিসটাও তারা কিন্তু দেখতে পাচ্ছে না, কিন্তু সেই এজ আর এই এজ একই হয়তো তাদের এখন ছেলে মেয়ের বা প্রিয় সন্তানের। তো সেটাই তোমাদের সব জিনিসটাকে ছোট করে দেখানো, এবং সেটাকেই বলা কিছু না, ও তো রিডিং করায়, ও তো পড়াশোনা করে, পড়াশোনা আর রিডিং করা এত যদি সোজা হয়, বাবা তুমি সবকিছু ছেড়ে দিয়ে করে দেখাও না, দেখি একটু করে দেখাও। তো সেটাই হচ্ছে ব্যাপার, মানুষের যে স্ট্রাগল, মানুষের যে কাজ, সেটাকে ছোট করার এরা কোনো জায়গা বাকি রাখছে না। হতে পারে এই পার্সনগুলো বেশিরভাগ টাইম গসিপ করে টাইম কাটায়, যে মেন যে কাজ বা মেন যে লক্ষ্য এদের কোনো নেই, এরা শুধু লোকের লাইফে সমস্যা করে। তোমরা জানো এদের ব্যাপারে আমি নতুন করে কি বলবো। ওকে, বাট এই সময় মানুষজনের প্রশ্ন রয়েছে যে এতই যদি সোজা হয় তাই ভাই করেই দেখাও না, তুমি কেন করতে পারলে না সেটা? সেটা যদি এত সোজা হয়, আর এমন তো ব্যাপার নয় যে এই সকল জিনিসগুলো আর 5টা লোক করছে না, আর 5টা লোকও করতে পারছে, তো তুমি করতে পারলে না কেন? সেটা হচ্ছে ব্যাপার। ওকে, একটা সার্টেন জিনিস জায়গা পর্যন্ত লোকে পড়াশোনা করে, সেটা হলো না কেন? তো সেটাই হচ্ছে ব্যাপার। তুমি সেই সময় মজা করবে, ঘুরে বেড়াবে, আনন্দ করবে, ফুর্তি করবে, হ্যাঁ, আর তুমি বলবে যে আমার মানে প্রচুর পরিশ্রম এই সেই, কেন তুমি সেই সময় পরিশ্রম করবে না কেন? আর একটা মানুষ সারা জীবন খেটে গেল, সারা জীবন সব রকমভাবে খেটে যাচ্ছে, হতে পারে তাকে ইনকাম করেও পড়াশোনা করতে হচ্ছে, তো সেই ক্ষেত্রেও তার লাইফে সমস্যা দেওয়া, তার লাইফে আরো কিছু হবে না, তোর কিছু হবে না, আর অন্যজনকে বাবা তো সব কিছু হবে তাই এত ভালো। তো এই যে ডিসক্রিমিনেশন, এই যে অসভ্যতামি, সেটা কিন্তু এই সময় সামনে আসছে সবার, যে এগুলো চলবে না।
এগুলো চলবে না, এরকম টাইপের বদমাশি, এরকম টাইপের বাজে বাজে কথাবার্তা কেউ শুনবে না। আর কিছু মানে পাগল পাগল মানে কি বলবো, পাগল পাগলিরা রয়েছে যারা নিজেদেরকেই পাগল পাগলি হিসেবেই দেখে, কোনো রকম ভাবে তাদের কোনো কাজ নেই, বরের পয়সায় বসে বসে খায় আর ফুটানি দেয়। অসুবিধাটা একটাই জায়গায় হচ্ছে যে কোনো রকম ভাবে যার পয়সায় বসে বসে খায় সেটাও স্থায়ী নয়। মানে হয় না যে একজনের, তোমরা 99% মহিলাদের কাছে শুনে থাকবে যে এই সকল যেগুলো বসে খায় কিছু করে না, যে কোনো রকম ভাবে যারা মানে ভুক্তভোগী, যে 1% রয়েছে যারা অ্যাকচুয়ালি হাজবেন্ডের ভালোবাসা পেয়েছে, অ্যাকচুয়ালি তারা ডিজার্ভ করে, সবাই ডিজার্ভ করে না। এই সকল বদমাশি যেগুলো করে বেড়ায়, সবার লাইফে সমস্যা করে, তাদের হাজবেন্ড কি করে ভালোবাসবে, জানে তোমার বউ কেমন, কি জিনিস দিয়ে তৈরি, কি কি করে বেড়ায়। যাই হোক, তো যেন মন থেকে ভালোবাসা আসে না, যতই এরা মানে ম্যানিপুলেশন করুক যাই করুক। তো সেক্ষেত্রে এদের সবসময় ভয় থাকে, এমনিতেই তো এদের হাজবেন্ডের একাধিক বিয়ে বা একাধিক অবৈধ সন্তান এগুলো থেকে থাকে, তার সাথে সাথে আরও যে বাইরে যেরকম চব্য এগুলো থেকে থাকে, ঠিক আছে। এবং এরা কোনোদিন ডিভোর্স নিয়ে বেরিয়ে যেতেও পারবে না, কারণ এরা হচ্ছে পাপী আত্মা, ঠিক আছে। তো এগুলো এরা হয় না, এদের হয় না এটা, ওকে। যেগুলো দেখবে ভালো সেগুলো যাই হোক ডিভোর্স নিয়ে বেরিয়ে চলে যায়, তো সেটাই হচ্ছে ব্যাপার। তো এরা এই যে পূর্বজন্মের যে কর্মফল বলতে পারো সেটা ভোগ করছে, এবং এর সাথে সাথে নিজেও যে এই জন্মে কর্মফল তৈরি করছে, তো এদের মধ্যে একটা ইনসিকিউরিটি সবসময় কাজ করে যে এই বোধহয় আমার হাজব্যান্ড ছেড়ে দেবে, এই বোধহয় এটা হয়ে যাবে, মানে এদের কোনো স্থায়িত্ব নেই, স্থায়িত্ব থেকেও স্থায়িত্ব নেই, তারপরে অহংকার দেখায়, কিসের অহংকার ভগবানই জানে। আর এদিকে হয়তো তোমাদের পুরোপুরি স্থায়িত্ব রয়েছে, তোমরা জানো কিভাবে ইনকাম করতে হয়, কিভাবে চলতে হয়, এবং যে কোনো পরিস্থিতিতে কিভাবে অ্যাডাপ্ট করতে হয়, তোমাদের সব রকম সিচুয়েশনে মানিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে, ওকে। এবং সেটা ভদ্রভাবে কি করে চলতে হয় সেটাও তোমরা জানো। তো সেই জিনিসটা কোনো রকম ভাবে এদেরকে প্রচুরভাবে সমস্যা দিয়েছে, যে কি করে মানে এই জায়গাতে তারা সার্ভাইভ করবে তোমাকে না টেনে, মানে তোমাকে টানলে তবুও কোনো রকম ভাবে যদি কিছু পাওয়া যায়, ওকে, আর তো কোনো উপায় নেই। তো সে কারণে হতে পারে যে এরা এদের যে মানে নেক্সট জেনারেশন রয়েছে, তোমরা দেখছো এই সময় তাদেরকে কোনো রকম ভাবে ক্রিমিনাল তৈরি করছে, অ্যাকচুয়ালি এদের ক্রিমিনাল মাইন্ড রয়েছে, কি করতে পারে, ওকে। কিছু করার নেই। এবং এদের এই সময় দেখতে পারো যে কিছু কিছু পার্সন যারা এদের বিরুদ্ধে খুব ক্ষতির কাজ করেছে বা কিছু, এরা এখন চেষ্টা করছে দেখানো যে দেখো আমরা সব রকম পরিস্থিতিতে একসাথে রয়েছি, আমাদের নিজেদের মধ্যে খুব ভালো ইউনিটি রয়েছে, এরম না শুধুমাত্র যে তোমার বিরুদ্ধে আমরা একজোট হয়েছি। কিন্তু প্রত্যেকবার হতে পারে যে তুমি যখনই এরা কোনো রকম নিজেদের কারণে ইউনাইট হয় বা একত্রিত হয়, তখন তোমরা কোথাও মানে এদের সামনে চলে গেলে সেই একই রকমভাবে এদের একজোট হয়ে তোমার উপর ঝাঁপিয়ে পড়ার যে কেসটা দেখে তোমরা বেশ মজা পাও, যে ঠিক আছে, মানে যাই হোক দেখাচ্ছিল কোনো রকমভাবে যে এরা নিজেদের জন্য একত্রিত হয়েছে, বাট অ্যাকচুয়ালি মেন টপিকটা আমারই চলছে, ওকে। তো অবভিয়াসলি এতে কোনো সন্দেহ নেই, তোমরাই স্টার, ওকে, তোমরাই হচ্ছে মেন আকর্ষণ, তোমাদের ছাড়া কিছু চলবে না। এবং তোমরা দেখেওছো যে সকল পার্সনরা মানে স্পেসিফিক্যালি যে তোমাদের এলাকার যে বডি কাউন্ট যাদের হাইয়েস্ট লেভেলে রয়েছে, ওকে, তো সেই সকল পার্সন এবং তাদের যে নেক্সট জেনারেশন যাদের বডি কাউন্ট হাইয়েস্ট পজিশনে যাবে আর কি, অলরেডি শুরু হয়ে গেছে অনেকের ক্ষেত্রে এবং যেতে চলেছে আগামী সময়ে। তো তাদের পুরো সিচুয়েশন তোমরা এই সময় দেখতে পাচ্ছ, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের পোশাক আবভাব পুরোপুরি একদম যেন মায়ের বসানো বা বাবার বসানো, মানে একদম তৈরি হচ্ছে, একদম বলে না যে তৈরি করছে, একদম চরিত্রহীনের যে সংজ্ঞাতে বা চরিত্রহীনার যে সংজ্ঞাতে আনতে গেলে ছেলে মেয়েকে কীভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে আসছে। এবং শুধুমাত্র চরিত্রহীন হতে গেলে শুধুমাত্র ফিজিক্যালি ওই রকম টাইপের যে শুধুমাত্র ইনভলভ হয়ে গেল বা তার বডি কাউন্ট ওটাতেই হয় না, তার সাথে সাথে হাসাহাসি, লোককে মক করা, এবং এটা অনিবার্য দরকার যে কোনো রকমভাবে মানে ধরো কোনো পার্সন রয়েছে যে ভদ্র ভালো, তাকে আগে মক করে তাকে আগে আলাদা করা যে হ্যাঁ এই পার্সনটা ভালো না, বোঝানো, তবে তো সমাজে স্বীকৃতি পাবে, তবে তো চরিত্রহীন বা চরিত্রহীনারা কোনো রকমভাবে সমাজে জায়গা করে নেবে, আদারওয়াইজ কী করে জায়গা করবে। তো এই সমাজে যেমন অনেক কটা রুলস চেঞ্জ হয়েছে, আমি বলবো আবারও আগামী সময়ে তোমরা দেখতে পাবে এই রুলসও চেঞ্জ হচ্ছে কোনো রকমভাবে। এই যে চরিত্রহীন বা চরিত্রহীনারা যারা রয়েছে তাদের এই যে এরকম টাইপের নোংরামি, এতে কিন্তু কোনো রকমভাবে ব্যান লাগবে, ওকে। এবার কিভাবে লাগবে, কি করে হবে আমি সেটা বলতে পারছি না, ওকে, বাট এটা কোনো রকমভাবে একটা মেসেজ তোমরা বলতে পারো, কালেকটিভ এনার্জি বলতে পারো। এই সকল যে চরিত্রহীন বা চরিত্রহীনা, এটা শুধুমাত্র যে সকল পার্সনরা এটাকে ব্যবসা করে আর কি, মানে সবাই জানে যে এরা ব্যবসা করে, সেই সকল পার্সনদেরকে যে হিসেবে দেখা হয় বা কিছু, সেই শুধুমাত্র তাদেরকে ওই হিসেবে দেখা হবে না, তাদের মান উন্নত হবে। এবং এই সকল যে চরিত্রহীন এবং চরিত্রহীনা যারা ঘরের বউ হয়ে বা বর হয়ে কোনো রকমভাবে এই সকল নোংরামি করে বেড়ায়, এবং তার সাথে সাথে শুধু নোংরামি করে না, এরা নোংরামি করে, সমস্ত কিছু নেয়, লোকের সংসার ভাঙে, মানে আরো 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 হচ্ছে লোককে মানে
কি বলে লোকের মোরাল ভ্যালুস যে রয়েছে সেগুলোকে ডাউন করার জন্য প্রচুরভাবে নিচে নামানোর চেষ্টা করে এবং ভদ্র ভালো যে যারা রয়েছে সমাজে তাদেরকে সমস্যা দেয়। তো সেই সকল পার্সনদের জন্য কিছু হতে পারে আইন আসতে চলেছে বা কোনো রকমভাবে কিছু একটা পরিবর্তন সমাজে আসতে চলেছে। ওকে, হতে পারে এটা লার্জ স্কেলেও হতে পারে বা ছোট ক্ষেত্রেও হতে পারে, বাট কিছু না কিছু এদের জন্য পরিবর্তন আসবে। আমি বলছি না যে একদম ডাইরেক্টভাবে এই রকমভাবেই বলা হবে আমি যেভাবে বললাম, বাট ইনডাইরেক্টভাবে কিছু না কিছু ঘটতে চলেছে যে জিনিসটা এদেরকে প্রচুরভাবে সমস্যা দিতে চলেছে আগামী সময়। ওকে, কথা লিখে নেবে। ওকে, এই জিনিস হতে চলেছে এবং তোমরা অবশ্যই জাস্টিস টাইপ করবে। জাস্টিস হতে চলেছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এদের তো পুরো মান সম্মান ডুবে গেছে, মানে এরা কোনো রকমভাবে কোনো লয়ের মধ্যে ইনভলভ রয়েছে বা এদের কোনো রকমভাবে কোনো কোর্টে কেস চলছে বা কিছু কেস এদের স্টার্ট হয়েছে বা হতে চলেছে, তোমরা জানাবে অবশ্যই। এই সকল তোমাদের যে চরিত্রহীনা যে আশেপাশে রয়েছে এবং এরা এই সময় লেসন লার্ন করছে, এরা কোনো রকম ইলনেসের মধ্যে রয়েছে বা এদের চাইল্ড কোনো রকমভাবে ইলনেসের মধ্যে রয়েছে। 100% এদের উপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে। এই যে পার্সনগুলো যারা তোমাদের ওপর কোনো রকমভাবে ব্ল্যাক ম্যাজিক বা কোনো রকম নেগেটিভ কোনো ম্যাজিক তোমাদের উপর করেছিল, সেই ক্ষেত্রে কোনো রকমভাবে এদের লাইফে এই সময় কিন্তু কোনো রকমভাবে ব্ল্যাক ম্যাজিক হচ্ছে। 100% এরা তোমাদের কাজটাকে চুরি করার চেষ্টা করেছে কোনো রকমভাবে পূর্বে, কিন্তু সেটা সম্ভব হয়নি। তোমরা গিফটেড, তোমরা লেটেস্ট পার্সনে রয়েছে এবং এরা এই সময় চেষ্টা করছে যে এদের যে আত্মীয় স্বজন বা দূরের কোনো পার্সন রয়েছে তাদের দ্বারা কোনো রকমভাবে তোমাদের কাজটার ক্ষতি করানো বা কোনো রকমভাবে তোমাদের লাইফে কিছু নেগেটিভ ওয়ার্ক করা বা কিছু, যাতে করে তোমাদের কাছে কোনো খবর না থাকে বা কি হচ্ছে সেটা না খবর থাকে। বাট আমি পাচ্ছি এখানে মা কালী তোমার সেই শত্রুরা যারা ভিজিবল, তোমরা যাদেরকে চেনো এবং তোমার সেই শত্রুদের যে আরো এরকম পার্সন রয়েছে যাদের দ্বারা কাজ করাচ্ছে, তাদেরকে কিন্তু নজরে রেখেছেন এবং তাদেরকে শুধু নজরে রাখেনি, তাদের ওপর কিন্তু যথেষ্ট প্রহার চলছে। এই সময় কিছু খবর তোমরা পাবে যে তোমার শত্রুরা, তাদের কিছু আত্মীয় পরিজন হতে পারে, তাদের কিছু বন্ধু বান্ধব সার্কেলের হতে পারে, যে কোনোভাবে হতে পারে আর কি, যাদের সাথে মিলে কোনো রকমভাবে পূর্বেও ক্ষতির কাজ করেছে এবং বর্তমানেও ক্ষতির কাজ করছে, সেই সকল পার্সনরা কোনো রকমভাবে জাস্টিস টাইমের মধ্য দিয়ে যাচ্ছে। ওকে, হতে পারে এদের কোনোভাবে ওয়ার্ক চুরি হয়েছে, কোনো রকমভাবে কাজের কিছু গন্ডগোল হয়েছে বা কোনো রকমভাবে কিছু একটা সমস্যা চলছে এই সময়। 100% সমস্যা চলছে, হয় নার্সিংহোম বা হসপিটালে কোনো রকমভাবে ভর্তি রয়েছে বা কিছু না কিছু একটা চলছে, আমি জানি না সেটা কি চলছে, বাট 100% কিছু চলছে। ওকে, এরা এই সময় এরম টাইপের কিছু ফিলিংস তোমাকে সেন্ড করতে পারে যে তারা তোমার সাথে রিকনসাইল করতে চায়, তারা তোমার ভালো চায়, তারা তোমার খারাপ চায় না। তারা কোনো রকমভাবে তোমাদের কিছু দিনের কিছু দিনের যে তোমরা স্টপ ছিলে, তারা ভেবে নিয়েছিল কোনো রকমভাবে তারা যে ব্ল্যাক ম্যাজিক করেছিল, তো সেটা সফলতা পেয়েছে, কোনোভাবে তোমার মুখ বন্ধ করা গেছে। কিন্তু শোনা, সেটা সম্ভব না। ওকে, আমি পাচ্ছি তোমরা যারা কোনো রকম এরকম কোনো প্রফেশনে রয়েছে, ট্যারো রিডার রয়েছে বা কোনো রকম কোনো এরকম প্রফেশনে রয়েছে যেখানে তোমাদের বলতে হয় এবং সত্য বলো তোমরা। ওকে, হতে পারে তোমার প্রফেশনের আর 5টা লোক সত্য বলে না, কিন্তু তোমরা সত্য বলো। সেক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে তোমরা তোমাদের কাজ গ্রেসফুলি করে যাও। ইউ আর আ গ্রেসফুল ওয়ার্কার। ওকে, তোমরা যে কাজটা করো তোমরা খুব ভালো করে গ্রেসফুলি কাজ করো। তো সেক্ষেত্রে তোমাদের কাজটাকে কোনো রকমভাবে কে ছোট করলো, কে কিভাবে দেখালো, তোমার কেয়ার করার দরকার নেই এবং কোনো রকমভাবে কাউকে পাত্তা দেওয়ার দরকার নেই। কোনো রকমভাবে এই এভিল পার্সনদেরকে কোনো রকমভাবে এদের ব্যাপারে ভাবারই দরকার নেই। এদের জীবন শেষ। ওকে, এদের সময় শেষ এবং এদের চাইল্ডের লাইফে যে কি ঘটনা ঘটতে চলেছে সেটা তোমরা কিন্তু আগামী সময়ে দেখতে পাবে। কিছু জনের ক্ষেত্রে অলরেডি শুরু হয়ে গেছে। ওকে, এবং এদের যে চাইল্ড রয়েছে এরকম টাইপের যে বেপরোয়া যে চাইল্ডগুলো রয়েছে আর কি, যেগুলো ক্রিমিনাল ফ্যামিলি থেকে মানে বিলং করে এবং ক্রিমিনাল তৈরি হচ্ছে একটার পর একটা, সবাই জানে। তো সেই সকল যে ক্রিমিনাল মাইন্ডসেটের যে চাইল্ডগুলো রয়েছে এদের কিন্তু কিছু ভালো হবে না এবং এদের মানে আমি পাচ্ছি কিছু নেগেটিভ এরকম এন্টিটিস রয়েছে। আমি জানি না যে এটা কীরকম টাইপের নেগেটিভ এন্টিটিস, মানে খুব অন্যরকম টাইপের লাগলো। ওকে, আমি দেখিনি এরকম টাইপের এন্টিটিস, এক্ষুনি মানে জাস্ট ভিশনে এলো। তো কিছু নেগেটিভ এন্টিটিস রয়েছে যে এন্টিটিসগুলো এদের সাথে অ্যাটাচড হতে পারে। এই এন্টিটিসগুলোকে এরা পূর্বে তোমাদের সাথে অ্যাটাচ করার চেষ্টা করেছিল, স্পেসিফিক্যালি কোনো রকম তোমাদের খাবারের মধ্যে কিছু এরকম এন্টিটিস সেন্ড করা। তোমরা কোনো স্পেসিফিক কোনো খাবার খেলে তোমাদের অসুস্থতা হবে বা তোমরা এনার্জি পাবে না বা কোনো রকমভাবে তোমাদের খাবারের প্রতি এদের কোনো রকম নজর থাকবে, যেখানেই থাকো না কেন, তোমরা যেখানেই যা খাও না কেন, এরকম টাইপের কিছু করেছিল। তো সেই জিনিসটা পুরোপুরিভাবে 100% ভাবে এদের প্রিয় সন্তানের দিকে রিটার্ন হলো এবং আজ এই মুহূর্তে
তোমরা দেখছো 11 AM, মানে 11 AM এই রিডিংটা তোমরা দেখছো আজকে 19 তারিখ। ওকে, তোমরা নো ম্যাটার, এটা টাইমলেস রিডিং, বাট যারা দেখছো এই সময় 100% তোমাদের যদি এরকম কিছু ঘটনা ঘটে থাকে 11 টাইপ করবে কমেন্ট সেকশনে। এটা এক্ষুনি রিটার্ন হলো যাদের যাদের সাথে এই মেসেজটা রেজোনেট করছে আমি জানি না, কারণ আমি পুরো ডিফারেন্ট টাইপের কিছু এনার্জি দেখতে পেলাম। ওকে, একদম ডিফারেন্ট টাইপের, এবং এই এনার্জিটা পুরোপুরিভাবে কিন্তু ব্যাকফায়ার হয়ে পুরোপুরিভাবে কিন্তু এদের চাইল্ড মানে প্রিয় সন্তানের দিকে গেল, প্রিয় সন্তানের দিকে গেল। ওকে, কথাটা মিলিয়ে নেবে, কিছু কিছু বছরের মধ্যে রেজাল্ট দেবে, কিছু বছরের মধ্যে। একটা বড় রোগ হতে তো মানে সময় লাগে মিনিমাম কিছু বছর, তো সেই কিছু বছরের জন্য ওয়েট করবে। এবং তোমরা তোমাদের আশেপাশেরও এরকম কিছু পার্সনকে দেখেছো যাদের প্রিয় সন্তান প্রচুরভাবে সাফার করেছে, বড় বড় রোগে আক্রান্ত হয়েছে। তো সেই জিনিসটা কিন্তু তোমরা যদি ভেবে থাকো যে সেটা রাতারাতি হয়ে গেছিল, একদমই না। সেটাও কিন্তু তাদেরই কোনো কর্মফল ছিল, তাদের মা বাবার কোনো কর্মফল ছিল, পূর্বে কারো না কারোর সাথে এরকম কিছু করেছিল, সেটারই ব্যাকফায়ার তারা করেছিল, এবং সেই জিনিসটা অনেকটা বছর লেগেছিল সেটা হতে। তোমরা হয়তো সেটা বেশি দিন যায়নি দেখে ফেলেছিলে যে হ্যাঁ ঘটে গেছে, তোমরা ভেবেছো যে হ্যাঁ ঠিক আছে আমাদের সাথে যেটা করেছিল কর্মফল পেয়েছে, হ্যাঁ তোমাদের সাথে যেটা করেছিল সেটারও কর্মফল পেয়েছিল, এবং তার সাথে সাথে পূর্বে যাদের যাদের সাথে করেছিল সেগুলোর কর্মফল পেয়েছিল। ওকে, তো তোমাদের বলা হচ্ছে ট্রাস্ট দ্য প্রসেস, ট্রাস্ট দ্য প্রসেস। ঈশ্বরের একটা প্রসেস রয়েছে, ঈশ্বর কখনো সঙ্গে সঙ্গে সবকিছু করেন না। ওকে, তো এই সময় যে সকল পার্সনরা মানে অন্যদেরকে জাজ করতে ভালোবাসতো, যাদের নিজস্ব কোনো পার্সোনালিটি নেই, যাদের নিজস্ব কোনো অকাত নেই, সেই সকল পার্সনরা এই সময় কোনো রকম ভাবে খুব মানে কষ্টের মধ্যে রয়েছে, খুব পেনের মধ্যে রয়েছে। ওকে, কারণ এই সময় কোনো রকম ভাবে তাদের কোনো ম্যানিফেস্টেশন পূর্ণ হচ্ছে না। ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, সাধনা যাই করে নি কিছুই পূর্ণ হচ্ছে না। কি করে হবে? একটা আত্মা ভাই 2-4 দিন, 21 দিন, 25 দিন, 30 দিন নিরামিষ খেয়ে নিলাম, সেলিবেসি পালন করে নিলাম, আর এত বছরের কুকর্ম আমি করে আসছি এবং আগামী সময়েও কুকর্ম করার জন্য আমি ওয়েট করে আছি, এবং যে বার ব্রত বা যে আমি নিয়ম মানছি সেটাও আবার লোকের ক্ষতি করার জন্য, তো এটা কি করে সম্ভব হবে? বা নিজে যদি উপকার করতে চাই কি করে সম্ভব হবে? এ তো ইউনিভার্সের ল আছে, এ কি ইউনিভার্সাল ল এর উপরে যাবে? মানে কি বলা যেতে পারে এদেরকে? এদের মাথা পুরো খারাপ হয়ে গেছে, কিছু বলার নেই আমার। ওকে, এবং যত এরা এই সকল কাজে সফলতা পাবে না এবং পাচ্ছে না, তত এদের ফ্রাস্ট্রেশন বেড়ে যাচ্ছে, তত দেখবে এদের হাসাহাসি একদম উফ! ওকে, এবং এরা যখন হাসবে একটু মজা নিয়ে নেবে। মানে হয় না যে ঢাকের তালে লোকে নাচ করে, এদের হাসির তালে একটু নাচ করবে। ওকে, যদি সুযোগ থাকে। ওকে, বা তোমরা চেষ্টা করবে যদি কোনোভাবে রেকর্ডিং করা যায় এদের হাসিটা, মানে এদের হাসিটা একটা ডেভিলিশ টাইপের একটা এনার্জি, তাই তো? তো সেক্ষেত্রে কোনোরকম ভাবে তোমাদের যদি কোনোরকম ওরকম ডার্ক মুড হয় যে ঠিক আছে বাবা কর্মা, কর্মা, কর্মা মনে হচ্ছে আজকের দিনটা একটু, ঠিক আছে একটু নেচে নিই তালে এদের হাসির তালে। ওকে, তো সেটাও তোমরা কিন্তু করতে পারো। এতে কোনো সন্দেহ নেই। মানে যেরকম ভাবে এদের যেকোনো জিনিস রয়েছে, এদের কোনো জিনিসটাই ভালো নেই, সেই জিনিসটাকে কোনোভাবে এন্টারটেইনমেন্ট হিসেবে কিন্তু ইউজ করার আ কোনো উপায় তোমরা দেখতে পারো। কারণ এটা ভালো হবে। যাদের ইচ্ছে হচ্ছে করবে, আর যাদের মনে হচ্ছে যে না ইটস ওকে ছাড়ো, যা করছে করছে করতে দাও, ঠিক আছে। বাট তোমরা ইউজ করতে পারো। কোনো কিছুই বেকার না। সবকিছুই তো এনার্জি। ওকে। এই সময় কিন্তু এরা যতই দেখাক যে এদের সবার মধ্যে ইউনিটি রয়েছে, এদের প্রত্যেকটা পার্সন, এদের যে পুরো গ্রুপ মেম্বার্স রয়েছে তারা কিন্তু নিজেদের মধ্যে ফাইট করছে। ওকে, অ্যান্ড তারা তোমাদের যে কেয়ারিং নেচারটা সেটা কিন্তু এই সময় প্রচুরভাবে মিস করছে। কারণ কোনো রকম ভাবে পূর্বে যদি তোমাদের কোনো কিছুর দ্বারা এরা বেনিফিট পেত, বা কোনো কিছুর দ্বারা এরা কোনোভাবে হিল হতো বা কিছু হতো, তোমাদের কোনো কথা এদের জন্য ফলে যেত বা কিছু, সেটা এখন কোনোভাবেই হচ্ছে না। তোমাদের এনার্জি পুরোপুরি কাট, এবং এরকম হয়েছে যে আমি পাচ্ছি যে তোমরা যারা ট্যারো রিডার দেখছো, অনেকেই রয়েছো, আমার চ্যানেল ফলো করো। তো সেক্ষেত্রে তোমরা যারা ট্যারো রিডার দেখছো কোনোভাবে, তো সেক্ষেত্রে তোমাদের যে রিডিং গুলো রয়েছে পজিটিভ রিডিং, সেগুলো কোনোভাবে এদেরকে কাজ করছে না, মানে এদের জন্য কাজ করছে না। ওকে, পূর্বে যদি কাজ করেও থাকে এই সময় কোনোভাবে কাজ করছে না। ইয়েস, অ্যান্ড কোনোরকমভাবে তোমরা মানে যদি এদেরকে ডোজ না দাও মাঝে মধ্যে, তো এরা মানে পুরোপুরিভাবে মানে কি বলবো ছন্নছাড়া হয়ে যায়, এদের এনার্জি ঠিক জায়গায় থাকে না। তো ডোজ মাঝে মধ্যে দিতে থাকবে। ওকে, ডোজ দেওয়া বন্ধ করবে না, তবে হ্যাঁ একটু গ্যাপ দিয়ে দিয়ে দেবে যাতে একটু এরা বাড়তে পারে। ওকে, এবং কিছু কিছু জিনিস এরকম করবে যাতে এরা একটু বাড়তে পারে। এরা ঠিক না বাড়লে না ঠিক মজাটা ঠিক পাবে না তোমরা। মানে অতিরিক্ত বেড়ে গেলে কমাতে ভালো লাগে, ও টুকটাক গুলো ভালো লাগে না, ঠিক আছে? সেই জিনিসটা মাথায় রাখবে যে অতিরিক্ত বাড়তে দেবে, তারপরে ঠিক সময়ে ডোজটা দেবে। ওকে, মানে ওষুধের ডোজটা তখনই বেশি পড়ে যখন তোমার রোগটা খুব বড় হয়। তো এদের রোগটা একটু বাড়তে দাও। ওকে, এতে করে এরা নিজের লাইফে নিজেরা প্রচুরভাবে ক্ষতি করবে। কিভাবে করবে সেটা এদের ব্যক্তিগত ব্যাপার, এবং এরা শুনে নিয়েও সেটা বন্ধ করতে পারবে না। ওকে, কারণ এটা ডেস্টিনি, কিছু করার নেই এখানে। এবং এদের নিজেদের স্বভাব রয়েছে, স্বভাব কখনো চেঞ্জ হয় নাকি? তাহলে তো হয়েই যেত। যাই হোক।
ওকে। তোমার যে এনিমিজ রয়েছে তারা কোনরকমভাবে যদি তোমাদের মানে নিঃশ্বাস-প্রশ্বাসে কিছু সমস্যা দেওয়ার চেষ্টা করেছিল পূর্বে, তো সেক্ষেত্রে এই সময় তাদের কিন্তু হার্টে এই সময় পেইন হচ্ছে। ওহ মাই গড! আমার হার্টে কি হয়ে গেল? আমার হৃদয়ে কেন ব্যথা? হৃদয়ে তো ব্যথা হবেই। কোনরকমভাবে এরা পূর্বে তোমাদের সম্পর্কের ওপর বা কোনো পারসন রয়েছে তোমাদের আ উম যে তোমাদের প্রতি ক্রাশ খেয়েছে হতে পারে বা কোনো ভালো কানেকশন রয়েছে, যেকোনো কানেকশন, সেই কানেকশনকে ভাঙার চেষ্টায় প্রচুরভাবে তারা মানে ব্যস্ত ছিল এবং কোনো সময় যদি কিছু একটা কোনো সাইন দেখেছে বা কিছু একটা মনে হয়েছে এদের হ্যাঁ, তখনই লাফাতো। এই ব্রেকআপ হয়ে গেছে, ব্রেকআপ হয়ে গেছে। এই সরে গেছে। এরকম লাফাতো। ঠিক আছে? ও WhatsApp এ পুরো মেসেজ চলে যেত। এই এর সাথে এর কেটে গেছে। এর সাথে এর শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আজ দেখলাম না কোনো কমেন্ট, কোনো মেসেজ, কোনো ফোন কল। ওকে? তো এদেরকে এরকম টাইপের সুযোগ বারে করে দেবে। যাতে এরা একটু মজা নিতে পারে। এদের জীবনে পেইন চলছে, দুঃখ চলছে, কষ্ট চলছে। তো স্পেসিফিক্যালি তোমার এই শত্রুদের উদ্দেশ্যে কখনো ইচ্ছে করেই কোনো রকম একটা স্যাড মিউজিক ছেড়ে দিলে বা কোনো রকম একটা স্যাড আ পোস্ট কোনো দিলে বা এমন কিছু করলে যেটা দেখে এদের মনে হবে যে হ্যাঁ, এদের কাজ হচ্ছে। কিছু সময় এদেরকে এরকম টাইপের কিছু ফলস ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবে। দিয়ে একটু এদেরকে একটু বাড়িয়ে দাও। ওকে? কারণ এদের যে আন্ত সেটা কিন্তু খুব সামনে এবং এদের আন্ত কিন্তু তোমার হাতে হবে না। এদের আন্ত তোমার হাতে হবে না। এদের শেষ যেটা হবে সেটা তোমার হাতে হবে না। ওকে? এরা যে চিতায় উঠবে, এই যে চিতায় ওঠার যে সময় এটা কিন্তু প্রায় কাছাকাছি এবং সেটা হবে কোনো এক মহান ব্যক্তির দ্বারা। ওকে? তোমাদের লাইফের কোনো এরকম ব্যক্তি যার দ্বারা এই জিনিসটা হবে এবং সেই পারসনটাকে এরা এখনো পর্যন্ত চেনে না বা চিনলেও কোনরকমভাবে হতে পারে এদের স্পাউস এর থ্রু দিয়ে চেনে বা কিছু এরকম মানে চেনে না বললেই বেশিরভাগ যায় এটা। ঠিক আছে? চেনে না। হতে পারে তোমাদের আম বাড়ির আশেপাশ দিয়ে এরা গেছে বা কিছু। কিন্তু সেই সকল পারসন আমি বারবার বলছি যে তোমরা কারা দেখছো আমি জানি না। বাট তোমাদের ওপর হাই যে অথরিটি রয়েছে তাদের কিন্তু নজর রয়েছে। তোমরা দেখবে যে তোমরা কোনো একটা জিনিস বলছো সেটা নিয়ে বিচার বিবেচনা হয়। তোমরা যদি কোনো রকম সোসাইটির কিছু রুলস নিয়ে রেগুলেশন নিয়ে কিছু বলে থাকো, তোমরা যারা কনটেন্ট ক্রিয়েটররা দেখছো, তো সেক্ষেত্রে সেটা নিয়ে বিচার বিবেচনা হয় এবং সেটা শুধুমাত্র তোমাদের এলাকাতে না, একটা পুরো রুলস চেঞ্জ হয়। পুরো একটা জায়গার মধ্যে সেই জিনিসটার পুরোপুরি চেঞ্জ হয়। ওকে? যে এই জায়গাতে এই জিনিসটার অতিরিক্ত ইউজ হচ্ছে বা অতিরিক্ত এটা বেড়ে গেছে বা কিছু। ওকে, সেটা তুমি দেখবে যে তোমার চিন্তা ভাবনা যেটা রয়েছে বা কিছু বা তোমাদের এরকম কোনো এবিলিটি রয়েছে তোমরা থট সেন্ড করতে পারো। কারণ তোমরা জানো যে আমি এমন একটা পারসন যে মানে ঝড়, জল, বৃষ্টিতেও আমি সারভাইভ করে যাবো কারণ প্রকৃতি আমার সঙ্গে রয়েছে। ওকে, আজ মানে এই ফ্যান, কারেন্ট বা আরো যা জিনিস রয়েছে, হ্যাঁ? সেগুলো একটা সময়ে অবশ্যই দরকার লাগে যে এরকম পরিস্থিতিতে রয়েছি বা কিছু। কিন্তু এরম না সেটার অপচয় হোক। ওকে? কারণ এটা আমাদের প্রাকৃতিক সম্পদ। আমরা পড়ে এসেছি যে প্রাকৃতিক সম্পদ অপচয় করা যাবে না। কারণ প্রাকৃতিক সম্পদ একটা লিমিটেড জিনিস রয়েছে। তো সেই ক্ষেত্রে সেই জিনিসগুলোকে আমাদেরকে বাঁচাতে হবে। আর কে বাঁচাবে? এবং এই সময় যখন ক্রাইসিস এর টাইম তোমরা দেখছো বিভিন্ন জায়গাতে যা চলছে, তো সেক্ষেত্রে অবশ্যই এটাই আমাদের কিন্তু মানে মেইন উদ্দেশ্য হওয়া প্রয়োজন। তো এই সকল তোমাদের যে বক্তব্য রয়েছে, তোমাদের যে চিন্তাভাবনা রয়েছে, সেই চিন্তাভাবনাগুলোকে কোনরকমভাবে বাস্তবায়িত করাতে অনেকেই এই সময় বিশ্বাসী এবং বড় যে পজিশনে যে ব্যক্তিরা রয়েছে তারা কিন্তু আ এইসব জিনিসগুলোর উপর ভাবছে, আলোকপাত করছে। ওকে? অনেক সময় কি হয় যে অনেক রকমের চাপ থাকে। একটা পারসন যখন কোনো হাইয়েস্ট পজিশনে রয়েছে অনেক রকমের চাপ থাকে। সে সবকিছু এভাবে দেখতে পারে না। কিন্তু হ্যাঁ, যখন পরিবর্তনের সময়, যখন সমাজ পরিবর্তন হচ্ছে, সবকিছু পরিবর্তন হচ্ছে তখন অবশ্যই যে সকল এরকম টাইপের বদমাশ পারসনরা যারা কোনো রকমভাবে অপচয় করে যাচ্ছে নিজেদের স্বার্থে, ওকে? নিজেদেরকে বড় প্রমাণ করার চক্করেও অনেকে করে যে আমি এখানের মেইন ব্যক্তি হয়ে দাঁড়াবো। তাই জন্য আমি আ এমনভাবে সুযোগ সুবিধা নিয়ে বসবো, এমনভাবে জিনিস অপচয় করব যাতে লোককে দেখাতে পারি দেখো আমার বিশাল কিছু আছে, সবকিছু আছে। তো সেই জিনিসটা এবার যেতে চলেছে, সময় চেঞ্জ হয়েছে, পুরোপুরি সিচুয়েশন চেঞ্জ হচ্ছে। যারা উপরে ছিল মানে উপরে অ্যাকচুয়ালি এরা ছিলই না। এদের মানে কিছু বলার নেই আমার। মানে যাই হোক আরকি কোনোভাবে এরা মিথ্যে বলে যে জায়গায় বসেছিল সেই জায়গা থেকে নেমে একদম নিচে নামবে। ওকে? তোমরা নিজের চোখে দেখবে এবং নামছে এরা। এদের ডাউনফল তোমরা দেখছো। মানে হয় না সিঁড়ি দিয়ে নামছে এরা। নামছে। ওকে? অ্যান্ড এট দ্য সেম টাইম তোমাদের সেই যে উচ্চতার শিখরে তোমরা কিন্তু অলরেডি রয়েছো। তোমরা একজন স্টার। ওকে? নো ম্যাটার তোমরা খুব ভালোভাবেই জানো। ওকে? যে এই সময় আ এই সকল যে পার্সন রয়েছে মোটামুটি ভালো পজিশনে রয়েছে তারাও কিন্তু কোনরকমভাবে এই জিনিসগুলোকে লক্ষ্য করছে এই সময় যে কারা অ্যাকচুয়ালি মেইন ভিলেন। এই সময় একটা প্রফেশনে অনেক রকমের লোক থাকে, অনেক রকমের পার্সন থাকে। ওকে? এবং সবার তো ওরকম ক্যারেক্টার সার্টিফিকেট দেখে তো আর চয়েস করা হয় না। আগে যে সময়টা চলে গেছে যাদের এখন প্রায় 40 প্লাস এজ তাদের ক্ষেত্রে তো বেশিরভাগ ক্ষেত্রে তো ওরকমভাবে ক্যারেক্টার সার্টিফিকেট দেখে হয়নি। তারা তো এমনিই অনেকভাবে ঢুকে গেছে। তো সেক্ষেত্রে কি হয়েছে এখনো এরম নয় যে সবাই ভালো।
তো সেক্ষেত্রে কি হয়েছে যে এই সকল যে পার্সনরা রয়েছে তাদের যে মানে অনৈতিক কাজ কারবার যে রয়েছে, মানে নৈতিক জায়গায় থেকে অনৈতিক কাজ কারবার, সেই জিনিসগুলোর ওপর কিন্তু আলোকপাত করা হচ্ছে। এগুলো এখন কিন্তু হিডেন ভাবে চলছে। তারা যদি ভেবে থাকে যে তাদের ওপর কোনো রকম নজর নেই, তারা যদি ভেবে থাকে যে তোমার লাইফের উপর নজর দিয়ে রেখেছে এবং তোমার কতটা কি ক্ষতি করতে পারবে সেটার দিকেই ফোকাস দিয়ে থাকলেই হবে এবং তাতে তাদের জীবন চলে যাবে, কারণ ফিক্সড ইনকাম রয়েছে। তো তারা ভুল ভাববে। কিছু সময়ের পর সেই সময়ও আসতে চলেছে যখন কিন্তু এরকম কিছু রুলস রেগুলেশন আসবে সমাজে, যে চরিত্রটা মেন থাকবে। এবং অবশ্যই সেই সকল কাজে, যে কাজগুলো হচ্ছে সোশ্যাল ওয়ার্ক, চরিত্রটা মেন থাকবে। যে তুমি তোমার প্রফেশনে থেকে তুমি কটা পার্সনকে এমন কিছু কথা বলেছো টাকার জন্য, তাকে তোমার সাথে ফিজিক্যালি ইনভলভ হতে হবে, বা সে কিছু করতে চাইলে মানে তার কোনো রকম কিছু, তোমার সেটা অফিসিয়াল কাজ, তুমি সেটা করছো না, কিন্তু তুমি বলছো যে এই অফিসিয়াল কাজটা যদি করাতে হয়, মানে ওটা তোমার ন্যাচারাল কাজ, তবুও তুমি করছো না, কারণ তুমি দেখছো যে না সুন্দরী আছে মহিলাটা, তাহলে সেখান থেকে কিছু উপভোগ করে নেবো। তো সেই জিনিসগুলো কোনো রকম ভাবে চলবে না। ওকে, বা চলছে নাও এই সময়ও। শুরু হচ্ছে কিছু জিনিস, আমি জানি না কিছু পরিবর্তন 100% হবে এবং পাওয়ারফুল পরিবর্তন কিছু হতে চলেছে। আমি জানি না এটা কোন একটা রিডিং আমি বলেছিলাম, কোন 2025-এ হতে পারে, যে কিছু একটা পরিবর্তন হবে। কিছু একটা পরিবর্তন হবে, যে পরিবর্তনটা সমাজের ক্ষেত্রে হবে, মানে বড় লেভেলে হবে, এবং সেই পরিবর্তনটার জন্য অনেক যে মানে এই সকল যে ক্রাইম হয় না, অতিরিক্ত যে ক্রাইম হয়, সেই ক্রাইমগুলো কমবে। ওকে, মানে কিছু জিনিস থাকে না, কিছু কিছু জায়গাতে এমন কিছু রুলস রেগুলেশন আসলেই কিন্তু নিচু লেভেলের যে ক্রাইমগুলো, মানে নিচু লেভেল মানে কি, যে কোনো লেভেলে যে ক্রাইমগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যায়। ওকে, তো সেই জিনিসটা, সেই যে জায়গাটা, সেই মেইন জায়গাতে আঘাত করতে হবে, সেই মেইন জায়গাতে লক লাগাতে হবে। তো সেই মেইন জায়গাটা এই সময় খোঁজা চলছে। বিভিন্ন জায়গার ক্ষেত্রে সেটা বিভিন্ন হবে, এবং সেই জায়গাতে মেইন লকটা যে লাগাবে, এরকম তো ওরকম বলবে না যে হ্যাঁ আমি এই জন্য তোমাকে আমি এই চাকরি থেকে বের করে দিলাম বা এই কাজ থেকে বের করে দিলাম, ওরকম তো বলা যাবে না। তো সেই জায়গাতে কিছু একটা এমনভাবে প্ল্যান তারা করছে এই সময়, যেটা কিন্তু পরবর্তীকালে এই সকল চরিত্রহীন যে ব্যক্তিরা রয়েছে, চরিত্রহীন মানে চরিত্রহীন, যারা জোর জবস্তি করে, যারা মানে কি বলবো, নোংরামি করে। ওকে, নোংরামি করে, জোর জবস্তি করে, লোকের ইচ্ছের বিরুদ্ধে যে কাজ করে, সেই সকল পার্সনদেরকে কোনো রকম ভাবে কাঠগড়ায় দাঁড় করানো হবে। যদি এরকম হয়ে থাকে যে তারা কাঠগড়ায় লোককে দাঁড় করায়, তো এদেরকে এবার কাঠগড়ায় দাঁড়াতে হবে। সে সময় আসছে। ওকে, কিছু করার নেই, সময় পরিবর্তন হচ্ছে। আমি বারবার বলছি এটা কারোর হাতে নেই। বাবা কাল ভৈরব এখানে উপস্থিত। বাবা বলছেন সময় পরিবর্তন হচ্ছে। এবার সেটা হবে যেটা হওয়ার ছিল, যেটা তোমরা চেয়েছিলে। এবার হবে জাস্টিস। ওকে, তো এই সময় কোনো রকম ভাবে কিছু পার্সন রয়েছে যারা বুঝতে পারছে যে তোমাদের সাথে তাদের যে সম্পর্কটা রয়েছে, সেই সম্পর্কটা যে ভাঙার পেছনে বা যা যা হয়েছে আজ পর্যন্ত, সেটার পেছনে কে ছিল, কেন ছিল। ওকে, অ্যান্ড যেটা বললাম যে এই যে সময়টা আসতে চলেছে, এই সময় তোমরা দেখবে যে যে সকল স্পেসিফিক্যালি পুরুষেরা বা মহিলারাও কোনো রকম ভাবে মহিলাদেরকে ডমিনেট করে, আমি বলছি না সেই সকল চরিত্রহীন বা চরিত্রহীনাদের, যারা হাউসওয়াইফ থেকেও চরিত্রহীনার মানে কারবার করে বেড়ায়। ওকে, সেই সকলদের ক্ষেত্রে বলছি না, আমি বলছি যারা সত্যিকারের পিওর সোলেরা দেখছো তোমরা, তো সেক্ষেত্রে তোমরা যারা ভদ্র ভালো রয়েছো, সেলিবেসি পালন করছো, বা তোমরা যার সাথে আছো একজনের সাথে রয়েছো, এরকম টাইপের। তো সেই ক্ষেত্রে এই সকল যে মহিলারা তোমরা রয়েছো, তো তোমাদের ক্ষেত্রে রেসপেক্ট আসতে চলেছে। তোমাদেরকে সমাজে অন্যভাবে মান মর্যাদা তোমরা পাবে, এবং এই যে সকল যে মানে এই জগতের বলছি, এই জগতের এই সকল যে শত্রুরা রয়েছে আর কি, যারা মহিলাদের সম্মান করতে পারে না, মানে ভালো মহিলাদের সম্মান করতে পারে না, এই সকল চরিত্রহীনাদেরকে সমাজের সামনে খুব রেসপেক্ট দেবে। ওকে, সেটা নিজের ওয়াইফ হোক, লোকের ওয়াইফ হোক, যেই হোক, বা নিজের মেয়ে হোক, লোকের মেয়ে হোক, যারা যারা মোটামুটি এদের সাথে ফিজিক্যালি ইনভলভ হয়েছে, সমাজের সামনে সম্মান দেবে, কারণ ওখান থেকে প্রফিট পেয়েছে, তাই সম্মান সমাজের সামনে দেবে। এবার বাড়ি গিয়ে বা চার দেওয়ালের ভেতরে কিভাবে তাদের সাথে ট্রিট করে সেটা পরের কথা, সেটা তারাও জানে কিভাবে ট্রিট করে, সেগুলো নিয়ে আমি বলছি না, কিন্তু সম্মানটা বাইরে দেবে। তো সেরকম টাইপের যে শত্রু বলতে পারো, যে সেরকম টাইপের পুরুষ বা মহিলারা রয়েছে, তাদের কিন্তু সমাজে কোনো রকম কোনো ভ্যালু থাকছে না আগামী সময়ে, তোমরা দেখতে পাবে। ওকে, এটা একটা এমন রিডিং হয়ে গেল, এটা একটা কি বলবো, কালেকটিভ এনার্জি হয়ে গেল। ওকে, বড় লেভেলে হয়ে গেল, এবং ছোট লেভেলেও তোমরা দেখবে এই জিনিসটা। ওকে, এবং এই সকল পার্সনরা কিন্তু চাইলেই, মানে এই নোংরা যে পুরুষ বা মহিলা রয়েছে, চাইলেই কিন্তু ভালো যে পার্সনরা রয়েছে তাদের ক্ষতি করতে বা তাদের আশেপাশে আসতে পারবে না। কিছু রুলস, কিছু রেগুলেশন কিন্তু চেঞ্জ হচ্ছে। ওকে, ইয়েস,
এই পার্সনগুলো এই সময় তাদের যে কর্মা রয়েছে সেটা মানে ফেস করছে এই সময়, এতে কোনো সন্দেহ নেই। এবং আমি যেটা বললাম যে আগামী সময়ে যা করবে স্পেসিফিক্যালি তোমাদের যে আজকের যে রিডিংটা পাচ্ছি কোনো রকমভাবে তোমাদের উপর যে ফুড ম্যাজিক যেগুলো করেছিল, খাবার দিয়ে যেগুলো ম্যাজিক করেছিল, সেগুলো পুরোপুরিভাবে ব্যাকফায়ার হচ্ছে তাদের প্রিয় সন্তানের দিকে। ওকে, এদের সন্তান হয় বেশি দিন বাঁচবে না, না হলে এমন কোনো পেটের রোগে আক্রান্ত হবে যেখানে সারা জীবন শুয়ে কাটাতে হবে। হয় না, একেকজন পুরোপুরি বেডেই সারা জীবন কেটে যায় আর উঠতে পারে না। তো সেরকম কিছু হতে চলেছে, তোমরা দেখতে পাবে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তো তোমরা তোমাদের জীবনে সব থেকে যে লাকি এরা রয়েছে তাতে কিন্তু প্রবেশ করে গেছো, এতে কোনো সন্দেহ নেই। তোমরা সাকসেস যে রয়েছে সেটাকে এবার সেলিব্রেট করতে চলেছো। ওকে, ইয়েস, তোমাদের এই সময় চিন্তা করার কিছুই নেই। তোমাদের ভালো সময় কিন্তু শুরু হয়ে গেছে, ভালো সময় আসতে চলেছে। শুধু বলা হচ্ছে যে টাইমে যে মেডিসিনটা চাই তাকে দিয়ে দেবে। ওকে, কাউকে ওষুধ না খাইয়ে রাখবে না। মানে তোমার শত্রুরা যে মেডিসিনটা সময়ে চায় সেটা কিন্তু দিয়ে দেবে। ওকে, সেটা নিজেদের দ্বারা দাও বা কারোর দ্বারা দাও, দিয়ে দেবে। ওকে, কারো জিনিস বাকি রাখা উচিত না। ওকে, ওকে, কোনো পার্সন তোমাদের থেকে কিছু হাইড করছে এই সময়। তারা কোনো রকমভাবে অন্যদেরকে বোঝে যে তোমরা খুব ম্যাগনেটিক। ওকে, তোমরা খুব ম্যাগনেটিক। কিছু এরকম পার্সন রয়েছে তোমার প্রতি ক্রাশ খেয়েছে বা তোমার প্রতি তারা ইন্টারেস্টেড, তোমার প্রতি উইক। ওকে, মানে তোমার প্রতি দুর্বল হয়ে যায়, কারোর প্রতি দুর্বল হোক না হোক। তো সেই পার্সনগুলো বলছে তোমরা খুব ম্যাগনেটিক। ওকে, ইয়েস, অ্যান্ড তোমাদের লাইফে কিছু আম, ভালো সময় আসতে চলেছে, তোমরা আরো বেশি গ্রো করবে, সেটাও কিন্তু অনেকে বলছে এই সময়। তো ইয়েস, অ্যান্ড কোনো পার্সন রয়েছে কিছু হাইড করছে তোমাদের থেকে, এটা কিন্তু ইয়ার্কি ঠাট্টা না, সত্যি কিছু হাইড করছে, তারা তোমাকে ভালোবাসে এরকম কিছু হাইড করছে। ওকে, তোমরা যারা বুঝতে পারছো অবশ্যই জানাবে। কিন্তু রিডিংটা একটু বড় হয়ে গেল যদিও, বাট তোমাদের জন্য যা মেসেজ পেলাম সবগুলোই বললাম। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়া রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সে দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।